এই কূপের পানিতে আছে ইতিহাসের ছোঁয়া, যে পানির সাথে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবীর স্মৃতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ পাওয়া সেই বীরে গার্জ আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি কুবা মসজিদের কাছে অতি প্রাচীন একটি কূপ। একটি হাদিস অনুযায়ী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছেন যেন তার শেষ গোসল এই কূপের 7 বালতি পানি দিয়ে করানো হয়। জীবদ্দশায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দের কূপ ছিল এটি। এছাড়াও উনি প্রায়ই এই কূপের পানি দিয়ে অজু এবং গোসল করতেন। বর্তমানে এই কূপের বাইরের অংশে কিছুটা সংস্কার আনা হলেও এই কূপটি খুব সুন্দরভাবে একটা বাউন্ডারি দিয়ে আলাদা করে রাখা হয়েছে। ভেতরের অংশ পুরোটাই একটি প্রাচীন নিদর্শনের অংশ। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এই কূপের পানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই কূপ দর্শন করতে আসে। সরকার থেকে মুসল্লিদের যাতে সুবিধা হয় এজন্য আলাদা কলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং মোটরের সাহায্যে এই কূপের পানি ওঠানো হয়, যাতে প্রত্যেক ধর্মপ্রাণ মুসল্লি খুব সহজে এই পানিটি পান করতে পারে।